এক সপ্তাহ হয়ে গেল বাবার বাড়ি থেকে চলে এসেছি, তবে ভিডিওগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা যেদিন গিয়েছিলাম তার পরের দিন, আগের দিন বাড়ি যেতে যেতে প্রায় 12টা বেজে গিয়েছিল, সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম, তারপর ঠাকুমার সাথে একটু গল্প করলাম, আর আমার ছেলে তো খেলছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি বসেছি শাক বাছতে। বাবার বাড়ি এসেছি বলে বসে থাকবো সেটা কিন্তু নয়, যতটা পারি ততটা করার চেষ্টা করি। শাকগুলো ছিল তাই ওইগুলো বেছে দিয়ে এখন আমি খেতে বসে পড়েছি। দিন যেহেতু অনিয়মভাবে খাওয়া দাওয়া করা হয়েছে, সেই জন্য আজকে খুব সিম্পলভাবেই খাবারটা খেলাম। আর দুপুরে রান্না হয়েছিল চিকেন, পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছিল, আর হয়েছিল টমেটোমের চাটনি। ভাত তো থাকবেই, তার সাথে হয়েছিল বেশি করে পেঁয়াজ দিয়ে শুশুনি শাক ভাজা। আমার ছেলে কিন্তু মামার বাড়ি এসে বেশ আনন্দে থাকে। দেখো এখানে কি করছে, অ্যাকোরিয়াম থেকে মাছ বার করেছে, ওগুলো নিয়েই খেলছে। আর প্লাস্টিকের মাছটা দেখিয়ে আমাকে বলছে, মা তোমাকে আমি ঠকিয়েছি। করিয়ে দিয়েছে, একটা বিস্কিটের প্যাকেট পেয়েছে, ওটাই খেতে লেগেছে। আমায় বলছে তুমি কি খাবে একটা। আর এখানে দেখো অ্যাকোরিয়ামে একটাকো মাছ নেই, সব মাছ বার করে এইখানে রেখে দিয়েছি। এই মাছগুলো নিয়েই কিন্তু ও সারাদিন খেলছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে টানে একটা ঘুম দিয়েছিলাম, বিকালে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো একটু দোকানে। এই যে দোকানে এসে গেছি, চা আর পকোড়া নিয়ে নিচ্ছি, ওটাই এখন খেয়ে নিচ্ছি। এখন আর বাড়িতে সেরকমভাবে চা খাওয়া হয় না, যেহেতু বাড়ির সামনে দোকান, তাই দোকানে এসেই চা খেয়ে নিই। আর এটা হয়েছে রাম মন্দির, তবে এটা এখনো উদ্বোধন হয়নি, কালী পুজোর সময় উদ্বোধন হবে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে। তবে আমি কিন্তু বাড়ি চলে এসেছি, কেউ যেন ভেবো না আমি এখনো বাবার বাড়ি আছি।